দুর্গা সুক্তম। জাতবেদসে সুনবামসো মমরাতি যতো নিদহ দিবেদহ। আছে আগুন যেগুলোকে আমরা ভয় পাই, আর আছে আগুন যা আমরা নিজের ভিতরে বয়ে বেড়াই। কিছু আমাদের পুড়িয়ে দেয়, কিছু পথকে আলোকিত করে। দুর্গা সুক্তম আরামের জন্য প্রার্থনা নয়, এটি এক আহ্বান, উত্তাপের মধ্য দিয়ে, বিশৃঙ্খলার মধ্য দিয়ে, ভয়ের মধ্য দিয়ে উঠে দাঁড়ানোর। বেদে রচিত এই স্তোত্র কোনো দেবীর পূজা যতটা নয় তার থেকেও বেশি তাকে আপনার ভেতরে জাগিয়ে তোলার। প্রতিটি স্তবক হলো ঝড়ের মধ্য দিয়ে এক একটি পদক্ষেপ, জীবন থেকে পালানোর জন্য নয়, বরং তার মধ্য দিয়েই হাঁটার জন্য, হৃদয়ে আগুন নিয়ে, নিঃশ্বাসে শান্তি নিয়ে। এটি কোনো পুরাণ নয়, এটি এক মানচিত্র। দুর্গা সুক্তম বয়ে চলে 7টি স্তবকের মধ্য দিয়ে, প্রতিটি যেন আগুনের উপর দিয়ে এক একটি পদক্ষেপ। দূর থেকে পূজা করার জন্য নয়, বরং ভেতরে কিছু জাগিয়ে তোলার জন্য। জাতবেদসে সুনবামসো মমরাতি যতো নিদহ দিবেদহ। সনঃ পরিষদতে দুর্গাণি বিশ্বানাবেব সিন্ধুম দুরিতাত্যগ্নিঃ। জাতবেদস, অগ্নিকে আমরা অর্ঘ্য দিই সোমের। যিনি সব জানেন, তিনি নাশ করেন সব শত্রুকে। সেই অগ্নি আমাদের পার করুক সব বাধা, যেমন নৌকা পার হয় সাগর, সব দুঃখ ও পাপের অতীত পথে। আমরা আমাদের নিজস্ব সাগরের মুখোমুখি হই, সময়সীমা, সন্দেহ, শোক, ব্যর্থতা। আমরা দাঁড়াই প্রান্তে, নিশ্চিত নই আমরা পার হতে পারবো কিনা। এই স্তবক পালানোর কথা বলছে না, এটি চাইছে সেই আগুন যা ভয় পুড়িয়ে ফেলবে আর আমাদের বানাবে সেই নৌকা যা আমাদের পার করিয়ে দেবে, জীবনের বিশৃঙ্খলা থেকে নয়, বরং তার মধ্য দিয়েই। তাম অগ্নিবর্ণাম তপসা জ্বলন্তীম বৈরোচনীম কর্মফলেষু জুষ্টাম দুর্গাম দেবীগুম শরণমহং প্রপদ্যে সুতরসি তরসে নমঃ। আমি আত্মসমর্পণ করি দীপ্তিময় দেবী দুর্গার কাছে, অগ্নিবর্ণাৎপর্ষার উত্তাপে জল জলে, বিশ্বপ্রকাশের কন্যা, আমাদের কর্মফলের মধ্যে সর্বদা বিরাজমান। তাকে প্রণাম জানাই, কারণ তিনি সবচেয়ে কঠিন পথ পার হওয়া সম্ভব করে তোলেন। তিনি দূরে নন, আচার বা পাথরের মধ্যে বন্দী নন। তিনি সেই অন্তরের আগুন যা জ্বলে ওঠে যখন চারপাশ বলে তুমি পারবে না, আর তোমার ভেতরে কিছু তখনও বলে আমাকে পারতেই হবে। তুমি তাকে পথ বদলাতে বলো না, তুমি তাকে বলো তোমার পাশে হাঁটতে, ভার তুলতে নয়, বরং মনে করিয়ে দিতে যে তোমার পা এখনো চলতে জানে। অগ্নে ত্বং বারয়ানভ্যো अस्मान् स्वस्তিভিরতি দুর্গাণি বিশ্বা কোশ্চ পৃথ্বী বহুলা ন পূর্বী ভবাতোকায়তনয়ায় সংযোঃ। হে অগ্নি, দিব্য অগ্নি, আমাদের পার করিয়ে দাও সব বাধা নিরাপদে, সেই শুভ পথে যা সর্বদা নতুন। হে পূষা, পালনকর্তা সূর্যদেব, আমাদের জন্য পৃথিবীকে কর প্রশস্ত ও উদার। আমাদের সন্তান ও তাদের ভবিষ্যতের প্রতি হও দয়ালু ও রক্ষাকারী। আমাদের ভেতরে আছে এক আগুন, সেই অংশ যা আমাদের চালিয়ে নিয়ে যায়, এমনকি পথ যখন কঠিন ও অস্পষ্ট। এই স্তবক সেই আগুনকে অনুরোধ করে আমাদের পথ দেখাতে, পিছিয়ে নয় এড়িয়ে নয়, বরং সরাসরি যা বাধা হয়ে দাঁড়িয়েছে তার মধ্য দিয়েই। আর পৃথিবী যেন এতটা সংকীর্ণ না লাগে, যেন থাকে শ্বাস নেওয়ার, বেড়ে ওঠার আর সেরে ওঠার জায়গা। শুধু আমাদের জন্য নয়, আমাদের পর যারা আসবে তাদের জন্য। বিশ্বানিনো দুর্গাঃ জাতবেদঃ সিন্ধুম ননাবাদুরিতাতি পর্ষি অগ্নে অত্রিবন্মনসা গৃণানো অস্মাকং গোধ্যভিতা তনূনাম। হে জাতবেদস অগ্নি, আমাদের পার করিয়ে দাও সব বাধা, যেমন নৌকা পার হয় দুঃখের সাগর। হে অগ্নি ঋষি অত্রির মতো মন দিয়ে যিনি প্রশংসিত, তুমি হও আমাদের দেহ ও জীবনের রক্ষক। কিছু দিন আছে যা সাগরের মতো লাগে, ভারী, অন্তহীন, পার হওয়া অসম্ভব। এই স্তবক হলো আমাদের অন্তরের আগুনকে আহ্বান, আমাদের সেই অংশকে যা পথ জানে এমনকি আমরা না জানলেও। এটি চাই দিক নির্দেশ, পালানো নয়, চাই সুরক্ষা এড়িয়ে যাওয়া নয়, চাই যেন আমাদের ঝড়ের মধ্য দিয়ে পার করানো হয়, অলৌকিক শক্তিতে নয়, বরং সেই শক্তিতে যা ইতিমধ্যেই আমাদের ভেতরে আছে,
উঠে দাঁড়ানোর অপেক্ষায়। कृतनाजितकुं सहमानमुग्रमग्निगुं भुवेम परमाः सधस्थात् स नः परिषदति दुर्गाणि विश्वाक्षामद्देवो अतिदुरिताद्यग्निः। আমরা আহ্বান করি অগ্নিকে, সেই ভয়ঙ্করকে যিনি যুদ্ধে জয়ী, যিনি সহ্য করেন এবং জয় করেন, যিনি বাস করেন সর্বোচ্চ পবিত্র বেদিতে। সেই দিব্য অগ্নি আমাদের পার করুক সব বাধা, জীবনের সব কষ্ট, সব দুর্দশা এবং নিরাপদে আমাদের নিয়ে যাক দুঃখের সীমার বাইরে। আমাদের ভেতরে আছে এক শক্তি, উগ্র, সহনশীল এবং অপরাজিত। এটি সেই অংশ যা চ্যালেঞ্জ থেকে পালায় না, বরং তার মুখোমুখি হতে উঠে দাঁড়ায়। এই স্তবক সেই অন্তরের আগুনকে আহ্বান, যাতে সে আমাদের সাহায্য করে প্রতিটি ঝড়ের মধ্যে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে, আমাদের পার করিয়ে দেয় যন্ত্রণা, বিভ্রান্তি এবং ভয়ের মধ্য দিয়ে, এবং আমাদের নেতৃত্ব দেয় জাদু দিয়ে নয়, সাহস দিয়ে দুর্দশা থেকে আরোগ্যের পথে। হে অগ্নি, তুমি সেই প্রাচীন এবং সর্বদা নবায়নশীল পবিত্র ঋত্বিক, যিনি প্রজন্মের পর প্রজন্ম শ্রদ্ধেয় এবং আহ্বানযোগ্য। তোমার নিজস্ব দিব্য ইচ্ছায় তুমি দীপ্তিতে জ্বলে উঠো এবং আমাদের দাও আশীর্বাদ ও অফুরন্ত সৌভাগ্য। আমাদের ভেতরে আছে এক আলো, প্রাচীন, জ্ঞানী এবং সর্বদা নবায়নশীল। সে জানে জীবনের পবিত্র ছন্দ, প্রচেষ্টা ও আশার আচার। এই স্তবক সেই অন্তরের পথপ্রদর্শককে আহ্বান, যাতে সে আবার উঠে দাঁড়ায় স্বচ্ছতা ও উদ্দেশ্য নিয়ে, এবং আমাদের জীবনে নিয়ে আসে সৌন্দর্য, শক্তি এবং যা সত্যিই গুরুত্বপূর্ণ তার প্রতি অবিচল থাকার সৌভাগ্য। হে ইন্দ্র, আমরা যেন বিষ্ণুর পথ অনুসরণ করি, যে পথ দিব্য গুণে স্নাত ও শোভিতজা বাঁধা নয়, বরং স্বেচ্ছায় বেছে নেওয়া। সর্বোচ্চ স্বর্গে বিরাজ করে আমরা যেন আনন্দ উপভোগ করি বৈষ্ণব ধামে, এবং সেই আনন্দ যেন আমরা এখানেই এই জীবনে অনুভব করতে পারি। আছে এক পথ, পবিত্র, মুক্ত এবং আশীর্বাদ পুষ্ট, একটি জীবনযাত্রা যা চালিত হয় জোর করে নয়, বরং অন্তরের পছন্দ ও করুণায়। এটি বিষ্ণুর পথ, যা পরিপূর্ণ পবিত্রতা, প্রাচুর্য এবং জীবনের সাথে গভীর সুরের মিলনে। এই স্তবক একটি প্রার্থনা, আমরা যেন শক্তি ও সচেতনতা নিয়ে সেই পথে চলতে পারি। আমরা যেন বিশৃঙ্খলার ঊর্ধ্বে উঠে উচ্চতর মানসিক অবস্থায় বাস করি, শান্ত, স্বচ্ছ এবং সংযুক্ত। এবং আমরা যেন সেই দিব্য আনন্দ অনুভব করতে পারি, কোনো দূরবর্তী স্বর্গে নয়, বরং এখানে এই জীবনে, এই মুহূর্তে। कात्यायनाय विद्महे कन्याकुमारी धीमहि तन्नो दुर्गिः प्रचोदयात्। আমরা কাত্যায়নী দেবীর উপলব্ধি করি, ধ্যান করি। আমরা কুমারী দেবীর উপর ধ্যান করি। দুর্গা যেন আমাদের বুদ্ধিকে প্রেরণা ও পথ প্রদর্শন দেন। এটি ডিভাইন নভেল, যেখানে প্রতিটি গল্প ফিসফিস করে কিছু চিরন্তনের কথা বলে। সাবস্ক্রাইব করুন, যাত্রার সাথেই থাকুন।